হ্যালো গাইস, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতু। সম্মানিত গাইস, আজকে আপনাকে একটা দুঃখের সংবাদ দিব, যেটা হলো আসলে আসলে ভাষায় কথা বলার মতন কোনো অনুপ্রেরণা নাই। সেটা হলো, দেখেন, আমি দীর্ঘ আজকে অনেক বছর যাবৎ অ্যাম্বুলেন্স সেবা দিয়ে যাচ্ছি এবং অনেক মানুষদেরকে অনেক অজানান থেকে সুস্থ করার জন্য যা যা পূরণীয় দরকার আমি সব কিছু সহযোগিতা করে যাচ্ছি মহান আল্লাহ তালার অশেষ রহমতে। সম্মানিত গাইস, গেছে কালকে দুপুর বাবদ আমাদের দ্বীপ জেলা ভোলা জেলা দৌলতকা থানার নুরমিয়াহাট বাজারের সংলগ্ন আজহার আলী মাধ্যমিক বিদ্যালয়ের সামনে বিশিষ্ট কসমেটিক ব্যবসায়িক মোহাম্মদ সিরাজ কাকা, উনি আমার আপন কাকা না হইলেও আপন কাকার থেকে অনেক অনেক বেশি। তো গাইস, যেটা বলবো যে আমি যখনই বাজার দিয়ে একটা রোগী নিয়ে যাব, আমার গাড়ির সাইলেনের আওয়াজ পাইলে উনি আমাকে বলতো, কাকা কেমন আছো, কোথায় যাচ্ছ, ঠিক মতো গাড়ি চালেও। এবং এইটাও বলতো যে তোর বাবা অনেক কষ্ট করছে তোদের জন্য, তোর আম্মা অনেক কষ্ট করছে তোদের জন্য, তাদের প্রতি খেয়াল রেখো, তোদের আব্বা আম্মাকে কষ্ট দিস না, ওরা অনেক কষ্ট করছে। আর যদি বাজারে কোনো ভাই আইসা দোকানে যদি বলতো যে আমার মা অসুস্থ বা আমার কাকা অসুস্থ, ভাই অসুস্থ, এই ধরনের কথা যদি উনি একটা বার শুনতো যে কেউ এই ধরনের কথা নিয়ে আলোচনা করতেছে, তাৎক্ষণিক ওই লোকেদেরকে আমার এই অ্যাম্বুলেন্সের নাম্বারটা দিয়ে দিত এবং বলতো যে আমার কাকা অনেক দিন যাবত অ্যাম্বুলেন্স চালায়, আপনারা তার সহযোগিতা নিন, ও ভালো ডাক্তার চিনে, ভালো গন্তব্যস্থানে যাওয়ার জন্য আপনাদেরকে সহযোগিতা করতে হবে, আপনারা তার অ্যাম্বুলেন্সের নাম্বারটা নিন। তো তাদেরকে নাম্বারটা দিয়ে আমাদেরকে বলতো যে কাকা, অমুকের একটা নাম্বার দিছি, তোমারে ফোন করব, তুমি সহযোগিতা করো। বিশ্বাস করেন গাইস, আসলে এই মানুষটা এত তাড়াতাড়ি আমাদের কাছ থেকে চলে যাব আমি ভাবতে পারি না গাইস। কালকে আমি দূরে ছিলাম, আমাকে বাজার থেকে একজন ফোন করে, তোমার সিরাজ চাচ্চু অসুস্থ হয়ে গেছে, তুমি গাড়িটা নিয়ে আসো। আসলে আমি যাইতে পারি না, যার কারণে আমার আরেকটা অ্যাম্বুলেন্স আছে, নূরজাহান অ্যাম্বুলেন্স সার্ভিস, আমার আপন ছোট ভাই চালায়। আমি সাথে সাথে আমার ভাইকে পাঠাই, আমার ভাই বোলানিও ডাক্তার দেখায়, দেখানোর পরে তাৎক্ষণিক ঢাকা উদ্দেশ্যে ডক্টর সাহেব রেফার করে দেয়। এবং আমার ভাই গাড়ির পথ লেট হবে দেখা, যানজটে কষ্ট হবে দেখা, তাৎক্ষণিক আমার ভাই লঞ্চে উঠে দেয়, তাদেরকে সহযোগিতা করে ঢাকার গন্তব্যস্থানে পৌঁছায় দেওয়ার জন্য সহযোগিতা করে আমার ভাই। আল্লাহর কি অশেষ রহমত, রাত্রে যাওয়ার ভিতরেই ইন্তেকাল করেন আমার কাকা। আসলে মানুষ আমরা কি নিয়ে বড়াই করি, আজকে দেশে কত মারামারি, কত রক্ত, কত উন্নয়ন, কত অঘটন ঘটে, আমরা কার জন্য কি করি? আজকে টাকা পয়সার জন্য ভাইরে ভাই মারে, বাবারে বাবায় মারে, কি হবে আমাদের এই জায়গা জমিন রেখে বলেন? আমি আসলে আপনাদেরকে বুঝতে পারবো না আমার যে কতটা কষ্ট লাগতেছে যে আমার অ্যাম্বুলেন্স সার্ভিসের ভিতরে ইতিহাস,
আমার এখনো মনে পড়ে যে মনে গেছে কালকে আমাকে কাকা ডাক দিল, বাবা কেমন আছিস, কি অবস্থা, আছিস, খাওয়া দাওয়া করছো? দোকানে গেলে এক কাপ চা না খাবে আমাকে ছাড়তো না। এই সম্মানিত গাইস, আপনারা সকলে আমার কাকার জন্য দোয়া করুন, তাকে যে তো আল্লাহ জান্নাতবাসী করে। এবং আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যদি কোনো জায়গা জমি নিয়ে কোনো ভাই বন্ধুর ভিতর দ্বন্দ্ব থাকে, আল্লাহ রাস্তায় যে যার উদ্দেশ্য কই এগুলোকে বাদ দিন, সঠিক পথে চলুন, থানা পুলিশকে না সহযোগিতা করুন, আপনাদের নিজেদের ভিতরে নিজেরা মহব্বত বজায় তুলুন, অন্যকে ফ্যামিলির ভিতরে ঝরগাঝাবিসে না করুন। ভাই আমি অনেক রোগী নিয়ে যাই, আমি আসলে আপনাদেরকে বুঝাতে পারবো না ভাই। তাই সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যতদিন বাঁচবেন আপনাদের বাবা মার সেবা যত্ন করার জন্য সহযোগিতা করবেন। একটা কথা মনে রাখবেন, মানুষের সাথে এমনভাবে চলবেন যত একটু তিল্লি পরিমাণ যত কষ্ট আঘাত না লাগতে পারে। সাবধান সম্মানিত গাইস, আপনারা সকলে ভালো থাকবেন, অবশ্যই সুস্থ থাকবেন, সবার প্রতি সবাই যত্ন নেবেন। অন্যরা কোনো সহযোগিতা লাগলে তাদেরকে সহযোগিতা করবেন। মনে রাখবেন, আজকের ১ টাকা দান, হাসর কেয়ামতের দিন ৭০ টাকা পান। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।